এই দেখুন বন্ধুরা, কালকে বুধবার সারা রাত পুজো হয়েছে, প্রায় ভোর 3টে পর্যন্ত পুজো হয়েছে। তো দাদা ভাই আবার সকালবেলা, ঘুম নেই চোখে, 1-2 ঘন্টা ঘুমিয়ে আবার সকালবেলা দাদা ভাই চলে গেছেন টালিগঞ্জে কাজে। উনি আসবেন 4টের মধ্যে চলে আসবেন। আজকের বৃহস্পতিবার অমাবস্যা সন্ধে আগে পর্যন্ত থাকবে। এসে উনি আবার স্নান করে ফুল টুল নিয়ে আসবেন, পুজো দেবেন। তো এখন আমার যেহেতু মন্দিরে আমি ঢুকতে পারবো না, তো কি করব, আমার এই যে মেয়ে, বড় ছেলে, আমার ছেলে, বড় ছেলে আর এই 10 বছরের পড়েছে মেয়ে, দেখুন ছাদ বাগানে গিয়ে ফুল তুলে নিয়ে এসছে। এই যে ফুল তুলে আনা হয়েছে। জবা ফুলটা কোথায় কোথায় রেখেছে জবা ফুল বাবু? হ্যাঁ, কোথায় রেখেছো? জবা ফুলটা দাও। তো সমস্ত ফুল তুলে ছাদ বাগানে গিয়ে মোটর চালিয়ে থালা বাসন, কালকে যেহেতু মাকে ভোগ দেওয়া হয়ে গেছিলো, থালা বাসনগুলো সব চিটচিটে হয়ে গেছিলো, ওগুলো পরিষ্কার করে আমার মেয়ে নিজের হাতে পরিষ্কার করে নিয়ে এসছে। স্নান করে নিয়েছি, আমরা সবাই সকাল সকাল স্নান করে নিই। তো এত গরম পড়েছে, এত কাজ করার পর মেয়ে আবার স্নান করেছে। এখন দেখুন ঘর কালকের এত ফুল টুল পড়েছিল, সমস্ত কিছু আমার মেয়ে একা একা পরিষ্কার করেছে। কালকে যেহেতু মাকে পরমান্ন, লুচি, মিষ্টি, অনেক রকম ফল দিয়ে ভোগ দেওয়া হয়েছে। তো সেগুলো তো আর আমরা খেতে পারবো না। তো আমার বাচ্চাদেরকে সকালবেলা ওই প্রসাদ খেয়েছে সব, আমার বাচ্চা 3টে। আর দাদা ভাই কিন্তু খালি পেটেই চলে গেছেন সকালবেলা, কিছু খাননি। পুজো শেষ মাঝরাতে শেষ হয়েছে বুধবার দিন, ওই আড়াইটা বেজে গেছে, 2:30-3টে বেজে গেছে। তারপরে আমরা একটু ভাত এখনও খাইনি, আমরা কাল থেকে ভাত খাইনি, অমাবস্যা কাটলে খাবো। বাচ্চাদেরকে ভাত দিইনি। তো কালকের আমি রান্না করেছিলাম ভাত, বাচ্চারা খেয়েছিল অল্প, ওই কালকের বুধবার সকালবেলা 10টার সময় ওরা খেয়েছিল। তারপর থেকে ওরাও ওই লুচি এইসব খাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা ফল টল খেয়েছিলাম রাত্রেবেলা পুজো হয়ে যাওয়ার পর, সুজি খেয়েছিলাম, এই সাবু খেয়েছিলাম। আর দাদাভাই এই সাবু টাবু পছন্দ করে না, ওই জন্য উনি একটু ফল খেয়ে, পেয়ারাটা যেহেতু মাকে দেওয়া হয়নি, পেয়ারাটা আমরা খেয়েছিলাম, চা করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কি সুন্দর করে পুজো দেবে আমার মেয়ে। আমি তো এইসব শিখিয়ে রেখেছি ও 6 বছর বয়স থেকে। আর ছাদ বাগানে ফুল ভালোই হয়েছে, ফুল যেটুকু ফুল হয়েছে ছাদ বাগান থেকে আমাদের পুজো হয়ে যাবে মায়ের। আর মা দেখুন কি সুন্দর চকচক করছে, মা কি সুন্দর হাসছে। আর আমার মন্দির একটু নোংরা আমরা রাখি না, দেখুন মন্দিরটা ঝাঁট দিয়ে কত নোংরা বেরোচ্ছে। অনেক ফুল তুলে ফেলা হয়ে গেছে আমার এই জানলার সামনে আমার ডোবা আছে, ওই ডোবা কখনো ফুল, ঠাকুরের ফুল কখনো শুকনো ডাঙার মধ্যে ফেলবেন না, জলে ফেলা উচিত। আর এই যে ঘরটা এখন আবার মুছবে, ঘরটা মায়ের মন্দিরের উপরটা একটু মোছা হয়ে গেছে, এবার ঘরটা এই যে ঝাঁট দিয়ে মুছে আনবে। এটা আমাদের ঠাকুর ঘরের ঝাঁটা, ঠাকুর ঘরেই ব্যবহার হয়। আর এই যে ঝাঁট দেওয়া হয়ে যাক। এই ব্যাগের মধ্যে কালকে আমি বের করেছিলাম যেহেতু মাকে শাড়ি পরাবো বলে, কিন্তু এই ব্যাগের মধ্যে সমস্ত শাড়ি ভক্তরা দিয়েছেন, আমাদেরও শাড়ি ভক্তরা মানে দিয়েছেন, শাড়ি জামা কাপড় যা ভক্তরা দেয় সব মায়েরও আছে, আমাদেরও আছে এখানে। এগুলো শুধু পুজোর জন্য, আমরা পুজোয় যখন যাই তখন ব্যবহার করি বের করে। তো কিন্তু মাকে তো শাড়ি তো পরানো খুব ইচ্ছে ছিল, আমি তো পরাতে পারলাম না, ঢুকতেই পারলাম না। তাই দাদাভাইকে আমি বললাম এত প্রেশার আর নিতে হবে না, মাকে শাড়ি আবার সামনের অমাবস্যার দিন পরানো হবে। আমার যেরকম সামর্থ্য আমি মাকে সেইটুকু ভক্তি শ্রদ্ধার সাথে মাকে আমি দেখি, মাকে আমি পুজো দিই, সেরকম সেবা যত্ন করি মাকে, আমার সামর্থ্য মতন করি, ঠিক আছে। আর ঘরদোর তো সব পরিষ্কার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঝাঁট দিচ্ছে আমার মেয়ে, কত নোংরা বেরিয়েছে, আরও কত ফুল সব বাইরে পুকুরে ফেলা হয়েছে, দেখেছেন? দেখুন কি সুন্দর পরিষ্কার করছে। দেখুন কোথাও গেলে আমার মেয়ে কেউ বলতে পারবে যে তুই তোর বাবা মাকে কাজ শেখায়নি? দেখুন সমস্ত কাজ আমি শিখিয়ে রেখেছি, পড়াশোনা করে, ঘরের কাজ করে, ঘরে রান্নাবান্না করে, ঠাকুর ঘরে সময় অসময় এসে আমার মাকে আমার মেয়ে পুজো দেয়, ভোগ দেয়, কি সুন্দর করে ডাকে। বাচ্চাদের ভক্তিতে না ভগবান বেশি শোনেন। বাচ্চারা অবহেলা করেও যদি কখনো ভুল করে ফেলে বাচ্চারা কিন্তু ভগবান ওটা ক্ষমা করে দেন।
আর গাছে খেজুর হয়েছে কিন্তু জল হয়ে গেছে, খেজুর জল থেকে তোলা যাচ্ছে না। পাখিগুলো সব খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে দিচ্ছে। পুচকে সোনা দেখুন, মন্দির মোছা হবে, জল রেডি আছে। ঠাকুরের মন্দিরে যে মঞ্চটা ওটা মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়েছে ফুলটোল। আর আমার পুচকে দেখুন ও কাজ করে যাচ্ছে। আর আমার বড় ছেলেকে দিয়ে বাসনগুলো ছাদে গিয়ে সব মাজালাম। এই যে দেখুন কি সুন্দর। বাবা কিছু বলবে? বাবা বলো না কিছু, বলো হাই, বলো হাই, বলো। হ্যাঁ ঠাকুরের গান দেবো তো, দেবো, দাঁড়াও, ঠাকুরের গান দেবো। আমার একটা মোবাইলে ঠাকুর গান চলে, একটা মোবাইলে আমি ভিডিও করি, সমস্ত কিছু এই একটা মোবাইলেতেই আমার ফোন আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই আমার বড় ছেলে, বন্ধুরা আপনারা আশীর্বাদ করুন। আর মায়ের আশীর্বাদ রয়েছে, তাড়াতাড়ি আমার ছেলে সুস্থ হয়ে যাবে। দেখুন এ ঘর ও ঘর সব আবার পরিষ্কার দুবার হয়ে গেল, সকাল থেকে দুবার ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার মুছবে, চিপড়ে নাও ভালো করে। হ্যাঁ তাড়াতাড়ি, তাহলে মন্দিরটা শুকে যাবে। আজকে আর সাবান দিতে হবে না, কালকে ভালো করে সাবান দেওয়া হয়েছে, মন্দির এমনি পরিষ্কার হয়ে রয়েছে। এবার ওই সাইড থেকে মুছে নিয়ে এসো। ভাই দেখো তুমি কি করছো? পাপা চলে এসো, জল পড়ে যাবে। দেখুন আমার পুচকে ছোনা ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ফ্যানটার পাশে গেছে, ফ্যানটা বন্ধ করে দিয়েছি। চলে এসো দিকে। এই জন্য ভয় হয় বন্ধুরা, যদি কখনো ফ্যান চালু করে রাখি, যদি ওই অবস্থায় গিয়ে যদি হাত দিয়ে দেয়, একটা রিস্ক হয়ে যাবে। ওই জন্য সবসময় সতর্ক থাকতে হয়, নজর রাখতে হয়। তুমি এখানে চলে এসো। তো আমার মা আছেন, মা সবসময় দেখেন, আমি দেখেছি ফ্যান যখন চলে ও ধারে কাছে যায় না, তাও নজর রাখতে হয়। চলে এসো। ছাদ বাগানটা ভালো করে, এত গরম, এত প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে, তো গাছগুলোতে সব সকালবেলা একটু দেরি হয়ে গেছে জল ঢালতে, 8টা নাগাদ রোদ পড়ে গেছে, তখন জল ঢালা হয়েছে গাছগুলোকে, ফুলগুলোকে তোলা হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো ঝড়েতে দেখুন এগুলো সব ঝুলে ঝুলে পড়ে গেছে। আর আমাকে ছাদ বাগানও গাছ ছুঁতে নেই, এই অবস্থায় গাছেও ছুঁতে নেই। আপনারা কোনো দিন যখন শরীর খারাপ হবে মাসে মাসে, যেটা মেয়েদের হয়, কখনো এই গাছপালাকে ছোঁবেন না, তাহলে গাছে কিন্তু ফল ফুল কিছু তো হবেই না, গাছ মরে যাবে অটোমেটিক। এটা বলে রাখলাম, কখনোই ছোঁবেন না, এই অবস্থায় গাছপালাকে একদম ছোঁবেন না। আমার মেয়ে ফুল তুলে নিয়ে গেছে, এই গাছটাতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, প্রত্যেক দিন অনেক ফুল ফোটে। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ইঁদুর তো আমার এটা 12টা বাজিয়ে দিচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে গাছটা বলছিলাম না যে হলুদ ফুল হয়, ফুল তুলে নেওয়া হয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল হচ্ছে, প্রত্যেকটা গাছে ফুল হচ্ছে এখন। দেখুন প্রত্যেকটা গাছে ফুল শুরু হয়ে গেছে। আর বর্ষাকাল যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, বর্ষাকাল পড়লে আরও ফুল হবে, প্রচণ্ড ফুল হবে। এই যে এখানে এখন নীল জবা ফুল ধরতে শুরু করে দিয়েছে, অনেক ফুলের গাছ আছে। আমার নিত্য পুজো প্রত্যেক দিনে যদি আমি ফুল বাজারে না যাই, জোগাড় না করতে পারি, আমার ছাদ বাগান থেকে আমি তুলে নিতে পারবো। বেলপাতা আমি প্রত্যেক দিন 5টা, কখনো 9টা, 3টে বেলপাতা তুলে নিতে পারি, যখন বেলপাতা কোথাও আনতে পারি না তখন। তো ওই ছাদ বাগানে বাসন থালা মাজা হয়েছে, এখানে সবাই মিলে স্নান করে নিয়েছি, আবার ছাদ বাগানে জল ঢেলেছি, কেন ছাদ পুরো গরম হয়ে গেছে, নিচে ঘরগুলোতে সব গরম ঝাঁঝ ভাব বেরোচ্ছে। এই যে জামা কাপড়গুলো সকালবেলা কেচেছিলাম, ওগুলো তো ছাদে সব শুকছে। আর এই যে কেচেছিলাম সকালবেলা, যেগুলো কেচেছি, এই দেখুন সব নাইটি টাইটি সব কালকের পরেছি, কালকে একবার করে চান করছি, একটা করে নাইটি পরছি। কালকের আমি আর শাড়ি আর পরিনি, আর ঠাকুরের শাড়ি তো এই অবস্থায় ছুঁই না। তো এইগুলো এখন গোছাতে হবে। কাঁথা বালিশগুলো সব রোদে দিয়েছিলাম উলট পালট করে, এগুলো সব আমার এখন গোছাতে হবে। এগুলো সব আমার এখন রোদে দিয়েছিলাম, সব শুকে গেছে, সকাল সকাল কেচে দিয়েছিলাম, তো এগুলো সব আমাকে এখন গুছাতে হবে, অনেক কাজ। এই যে এই কটা ফুল হয়েছে, আর এই যে বেলপাতা আছে, কালকের বেলপাতা, এইগুলো দিয়ে পুজো হয়ে যাবে। আর দাদাভাই তো নিয়ে আসবে 4টের মধ্যে ফুল ফল সব নিয়ে আসবেন আবার, যেহেতু অমাবস্যা আজকেও আছে। আসল অমাবস্যা কালকে সারা রাত ছিল, সেটা পুজো হয়ে গেছে আমাদের। আজকে যেহেতু অমাবস্যা আছে, আজকে দিনটাও মাকে ভালোভাবে পুজো দেওয়া হবে, কিন্তু আমি তো দিতে পারছি না, মাকে বাইরে থেকে যতটা পারছি ডাকছি। দেখুন ওই মন্দির পরিষ্কার করে আবার এই ঘরটাও পরিষ্কার হয়ে গেল। সকালবেলা কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা হাঁটাহাঁটি করছি, আমার ছোট বাচ্চা টয়লেট করে দিচ্ছে, তো সেগুলো মোছার পরও আবার এখন ভালো করে একটু মুছে নেওয়া হলো। দেখুন আমার ছোট ছেলে গঙ্গা জলটাকে ফেলে দিল, তো এই গঙ্গা জলটাকে আমি এটা দিয়ে মুছবো।
আর এই যে ফুলগুলো যেহেতু আমি ছুঁয়েছি একটু গঙ্গা জল, যেহেতু বাচ্চা আমার ছোটো বাচ্চা সব কিছু সামলে উঠতে পারছে না, একটু টুকটাক আমাকে এই ফুল মন্দিরে আমি ঢুকিনি, এই ফুল টুলগুলো যেহেতু গোছ করে দিতে হচ্ছে, একটু গঙ্গা জল এটা ছড়িয়ে দেবো, শান্তি জল গঙ্গা জল, শুদ্ধ হয়ে যাবে। অমাবস্যার দিন আপনারা এরকম সবসময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তাহলে এতে কি ঠাকুর খুব শান্তি হন আর ঠাকুর দেবতা ঘরে প্রবেশ করেন। তো আমার মেয়ে স্নান করে যখন জামা প্যান্ট পাল্টে নিয়েছিল তখনই তুলসী গাছে জল ঢালা হয়ে গেছে। এই দেখুন তুলসী গাছে জল ঢালা হয়ে গেছে, কেন 12টার পরে তুলসী গাছে জল না দিলেই ভালো হয়। 12টার আগে তুলসী গাছে, যাদের তুলসী গাছে তাদের 12টার আগে তুলসী গাছে জল ঢালার চেষ্টা করবেন। আমার তুলসী গাছে জল ঢালার সময় কী বলেছিলে? তুলসী নারায়ণ তুলসী তুমি একটু ভুল হয়ে গেছে, এবার বলছি তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল 3 কালীয় ফল। কবার বলতে হয়? 3 বার। আচ্ছা, দেখেছেন? আরও তুলসী গাছের মন্ত্র আছে, আমি তো বেশি জানি না, আমি 3-4টে মন্ত্র জানি তুলসী গাছে জল ঢালার সময়, তো একটা ছাড়বো আমি। পুরো ঘরটাই ও মুছবে, কিছু করার নেই, হ্যাঁ শুনবে না, জেদ ধরে বসে আছে। তো কোনোরকমভাবে এই যে মুছে নিচ্ছে, কেন আমার এই যে একটা ছোট্ট পায়রা আছে, দেখুন লক্ষ্মী পায়রা আমার সোনা পুচকে কোথায় ঢুকে রয়েছে দেখুন, ওই যে আয় আয় আয়। পায়রাটা ছাদ থেকে এসেছিলো, এখন পোষ মেনে গেছে, ছেড়ে দিয়েছি। আমাদের সাথে কি সুন্দর কথা বলে, খেলা করে, আর মুখের সামনে যখন মুখটা আমি নিয়ে যাব ওর, আমাকে কি সুন্দর করে চুমু খাবে, দেখুন কত ভালো। দেখুন পুরোটা ঘর মুছে নিল, এ ঘর সে ঘর সে ঘর সব মুছা হয়ে গেল। পুচকেকে দেখুন কত মজা পাচ্ছে ওই জলের মধ্যে, কি করব আমি ওকে নিয়ে আর পারি না। দেখুন জলের মধ্যে বসছে, উঠছে, দুবার স্নান হয়ে গেছে বন্ধুরা ওর, আর আমার দুবার স্নান হয়ে গেছে, কিন্তু আমার ছেলে মেয়ে একবার করে ভালো করে ছাদে 1 ঘন্টা ধরে ধরে পাইপ চালিয়ে স্নান করেছে সব। আর এই দেখুন কেমন জল জমে রয়েছে, দেখেছেন? দেখুন কলকাতার জল সব ঠেলে ঠেলে আসছে জল আমার ঘরের ধারে, দেখুন কী অবস্থা। আর এইখানেই ভেলা করে মানুষ ভক্তরা আমার আসে, কালকে রাত্রেবেলা, হ্যাঁ রাত্রেবেলা আমার ভক্তরা এসে আপনাদেরকে তো ছবি দেখিয়েছি আমি, ভক্তরা এসেছিলেন কালকে অমাবস্যা। মায়ের কাছে ঘরে কিছু জানবেন, আমার কাছে কিছু ওষুধ নিয়ে যাবেন, আমি কিছু টোটকা দিই, তো সব করতে পেরেছি, শুধু ঘরে কিছু জানতে পারলেন না, তো চিন্তা নেই, এই শনিবার আমি মন্দিরে যাব পুজো দিতে। দেখুন ওইদিকে দেখাতে গিয়ে এদিকে সব কটা চাল ফেলে দিয়েছে, দেখেছেন তো কত কাজ আমার বাড়িয়ে দিল ছেলে। এখন কোলে থাকতে চায় না, দেখুন ভিজে গেছে পুরো, প্যান্ট ফ্যান্ট সব। দিদি ঘর মুছছিল আর সেও ভালো করে, আমার পুচকে প্রচণ্ড বদমাস, সরো। দেখুন সব কটা কোলে একদম থাকতে চায় না, আটকানো যায় না। যখন ঘুম পাবে খিদে পাবে তখন মা, তাই তো? কেমন তেজ দেখাচ্ছে দেখুন। না আমি আর দেবো না এটা, সরো তুলে নি। ভাই প্যান্টটা খুলে একটা প্যান্ট পরিয়ে দাও। কেন? আচ্ছা আমি ঠাকুরের গান চালিয়ে দিচ্ছি বাবা। বন্ধুরা আমার এই বড় ছেলে আপনারা জানেন 75% বুদ্ধি, ঠিক আছে? আমি যুদ্ধ করে যাচ্ছি ছোটোবেলা থেকে, জন্ম থেকেই, তো এখন অনেক 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 ভালো হয়ে গেছে। মায়ের একটু ফ্যান চালানো হয়েছে, মন্দিরটা শুকে গেলে তারপরে পুজো দেওয়া হবে। জয় শিবশ্যামা মায়ের জয়। কালকের কুঁড়ি ফুল আনা হয়েছিল বা কিনে, তো আজকে ফুটে উঠেছে ফুলগুলো কি সুন্দর গলায়। দেখুন বেলপাতা 108 বেলপাতা দেওয়া হয়ে গেছে কালকে বুধবার রাত্রে 12টার পর, মানে বৃহস্পতিবারই পুজোটা অ্যাকচুয়ালি হয়েছে। ভোর রাত মানে 11 থেকে পুজো শুরু করেছি, সরি 11টা না, 10টা 19 থেকে পুজো কালকে শুরু করা হয়েছে, তো ভোর 3টে পর্যন্ত পুজো হয়েছে। আর মায়ের দেখুন বাবাকেও 51 মালা দেওয়া হয়েছে এই যে বাবার গলায়। আর এখন তো মন্দির সব পরিষ্কার হয়ে গেছে, এখন আবার নতুন করে ফুল দেওয়া হবে, সন্ধে দেওয়া হবে, দাদাভাই আসবে 4টের সময়, তখনও পুজো দেওয়া হবে আবার নতুন করে মাকে, মানে আবার দেওয়া হবে মাকে। তো যেহেতু 4বার 5বার করে আমরা পুজো দিই, সন্ধে দিই। এই যে মাকে কালকের ভোগ দেওয়া হয়েছিল সেগুলো এই যে রেখেছি প্রসাদগুলো, তো কিছু ভক্তদের দেওয়া হয়েছে, কিছু পাড়াতে দেওয়া হয়েছে। আর এই যে দাদাভাই তো চলে গেছেন, দাদাভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি, অমাবস্যা কাটলে লুচি টুচি আমরা খাবো।
আর এই যে পরমান্ন পায়েস ওটাও খাবো আমরা, হাঁড়িতেও রান্না করা আছে। এখন আমার বাচ্চার জন্য খাবার করেছি, ওকে একটু খাইয়ে নিই, বন্ধুরা কান্নাকাটি করছে। এগুলো সব ঠাকুরের জলের বোতল, আমাদের যখন নিরামিষ খাই পুজোতে আসি তখন এইসব জলের বোতলগুলো আমরা ব্যবহার করি। তো এখন এই যে মা, আমার মা, সোনা মা, আমার দেখুন আমার সোনা মা, আমি মেয়ের নাম, আমার ডাক নাম লক্ষ্মী, এমনি আসল নাম আধার কার্ডের সঙ্গীতা। আর আমার ছোট ছেলের নাম শিবায়ং আসল নাম, আর ডাক নাম হলো গোপাল। আর এই যে পুজো এখন শুরু করেছে, সব ঠাকুর দেবতাকে এখন টিপ পরাবে, ফুল দেবে ভোলা মহেশ্বরের। দেখুন হাতটা কোথায় দিয়ে রেখেছে, দেখুন হাতে বাবা মহাদেবের মাথায় দুধ ঢালা হচ্ছে। হাতটা আমার মেয়ে কোথায় আছে দেখুন ভালো করে, দুটো হাত কোথায় আছে, এই রকমভাবে বাবা মহাদেবকে স্নান করাতে হয়। তুলসী গাছেও এরকমভাবে জল ঢালতে হয়, বিষ আঙুলটা লাগাবেন না। আমরা যখন সবাই মিলে বন্ধুরা জব করি না, আর এই তো ফ্যানটা তো চলে কন্টিনিউ, তখন মায়ের ভরসায় বাচ্চাটাকে আমরা রেখে দিই। কেন চোখ বন্ধ করে এক মনে জব করাটা মায়ের একান্ত। ছুরিটা হাত থেকে সরিয়ে নাও, ভাইয়ের হাত কেটে যাবে। এক মন দিয়ে ধ্যান যখন করি, জব যখন করি, মাকে যখন ডাকি, সমস্ত কিছু চোখ বন্ধ করে। কিন্তু বাচ্চা তখন আমার এখানে সেখানে ঘোরাঘুরি করে, ফ্যানটা যেহেতু এখানে চলে এইভাবে, এটাই আমার রিস্ক। কিন্তু মাকে বলি, মা আমরা এখন তোমার ধ্যান করব, তোমাকে আমরা এখন ডাকবো। বাবাকেও বলি, ভোলা মহেশ্বরকে, তো আমার সন্তানকে তুমি রক্ষা করো, যেন কোনো বিপদ না হয়। তো মা ঠিক দেখে নেন, মা ঠিক আমার পুচকে সোনা কোনো দিন কিন্তু আমাদের ডিস্টার্ব করে না। আমাদের খিদে পেলে একটু কান্নাকাটি করে, ঘুম পেলে কান্নাকাটি করে, নাহলে যে পেট ভর্তিতেই খাইয়ে দিলাম, দেখুন কি সুন্দর খেলা করবে। ঘন্টা দিয়ে দিন কি সুন্দর বাজাবে, ঘন্টি বাজাবে, আবার উলু দেওয়া ধরেছে, শঙ্খটাকে ধরে যেমন আমরা মুখে নিয়ে ফু করি, ও ফু করে চেষ্টা করবে বাজানোর। আর হরে কৃষ্ণ যখনই আমরা বলবো, তখনই দু হাত দিয়ে এরকম করে তাই করে, যেমন দু হাত দিয়ে তাই করে হরে কৃষ্ণ। এই সমস্ত কিছু আমার এই ছোট ছেলেও শিখছে, আস্তে আস্তে ও ওইভাবেই তৈরি হয়ে যাবে। তো শুধু আপনাদের আশীর্বাদ আমার লাগবে, আপনাদের আশীর্বাদ না হলে আমার স্বপ্নে আমি এগোতে পারবো না। আমার বাচ্চাদেরকে অনেক স্বপ্ন, আমি প্রকৃত একটা মানুষের মতন মানুষ করতে চাই। আর আমার বড় ছেলেকে লড়াই করে যাচ্ছি, মা টোটকা তো দিয়েছে, বলে দিয়েছি আমি আজ ভোর 3টের সময় টোটকাটা আমার বড় ছেলেকে মা একটা টোটকা দিয়েছে। মা বলেছিলেন হসপিটালে নিয়ে যেতে, রুবি টুবি অনেক হসপিটালের কথা বলেছিলেন, কিন্তু আমাদের এত সামর্থ্য হয়ে ওঠেনি। তো মা আর এত জার্নিং এই বাচ্চা কাচ্চা নিয়ে, আগে আমি অনেক জায়গায় দেখিয়েছি, এখনও ডাক্তার দেখাচ্ছি, গোবরা মেন্টালে আমি ডাক্তার দেখিয়ে যাচ্ছি আমার বড় ছেলেকে। তো অনেক পরিবর্তন হয়ে গেছে। দেখুন খাবারগুলো সব নিয়ে একা বসে গেছে, ঠাকুরের প্রসাদগুলো বসে বসে খাচ্ছে, দেখুন কি সুন্দর। গান দেবো তো, ঠাকুরের গান দেবো তো, দাঁড়াও দেবো তো, কত গান শুনবে ঠাকুরের গান। আমার হিন্দি টিন্দি গানগুলো বেশি চলে না, বেশিরভাগ ঠাকুরের গানই হয়, আর এদের ওটাই নেশা হয়ে গেছে, ঠাকুরের গান শুনবে। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা বুঝে নিলেন। এই যে আমার মেয়ে স্নান করানো হয়ে গেল, ফুল দেওয়া হয়ে গেল, টিপ দেবে, এবার প্রত্যেকটা ঠাকুরকে টিপ দেবে, তারপরে ধূপ ধুনো দিয়ে জয় শিব শ্যামা মায়ের প্রত্যেকটা ঠাকুরের জয় বলে করবে। সব ঠাকুরকে টিপ পরানো হচ্ছে তাদের নাম করে, যেমন গৌনিতাইকে যদি টিপ পরায়, গৌনিতায়ের জয় এরম বলে, যেটুকু এই বয়সে তার শেখা দরকার সেইটুকু শেখানো হয়েছে।
আস্তে আস্তে এখন পড়াশোনা করে, তো পড়াশোনা খুব ভালো আমার মেয়ে। হাই ঝাঁপ, লোক ঝাঁপ, তারপরে রান, এগুলোতে খুব ভালো। আর পড়াশোনাতেও খুব ভালো, 1 থেকে 10-এর মধ্যে সব সময় রেজাল্ট থাকে। তো এখন এই যে আজকে টিউশনি যেতে পারেনি, কালকে সারা রাত জেগেছিল, কালকে সন্ধ্যেবেলা পড়তেও পারেনি। আর স্কুল তো ছুটি রয়েছে গরমের জন্য। ওই সন্ধেবেলা আজকে পড়তে বসাতে হবে আমাকে। আমারও শরীর আর মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীর আর ভালো লাগছে না, শরীরটা খুব উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর এমনিতে ছোটো বাচ্চা, বুঝতেই পারছেন, রাত্রেবেলা করে ঘুম হয় না। কি সুন্দর করে পুষ্টিবার ধনম পূর্বার কমিবা বন্ধনা নিত্য মোক্ষিয়মামৃতা। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শান্তি জল সব ঠাকুর দেবতাকে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ঘরগুলোতে শান্তি জল আবার দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি অছুটে আছি, ছোঁয়াছুঁই হচ্ছে সব জায়গা। আমাকে একটু বেশি করে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি শিবশ্যামা মা, আমি শিবশ্যামা মা হতে পারবো না মা। মায়ের উপরে আমি কখনোই উঠতে পারবো না। আমি একটা মানুষ মা, তোমার ভগবান আমি, ঠিক আছে? আমি তোমার ভগবান, মানে তোমার মা। আমি তোমাকে জন্ম দিয়েছি, জগৎ দুনিয়া দেখেছি। এই যে আমার মা আছেন, মা আমাকে সব সময় পরিচালনা করেন। মা আমাকে বলে দেন কখন কি করতে হবে না করতে হবে, কিন্তু মা আমাকে স্বপ্নাদেশ দেন ভগবান। আমি কিন্তু কোনো দিন মাকে ডাইরেক্ট সচক্ষে এখনও দেখে সৌভাগ্য হয়ে ওঠেনি আমার। আমার মায়ের নূপুরের ধ্বনি পায়, আওয়াজ পায়। মা তো ঘরে এসে সবই বলে দিয়ে যান না, মা ঘরে এসে সব বলে দিয়ে যান কি করতে হবে, কালকে কিভাবে চলতে হবে, আমাদের কোন ভক্তরা আসবে, তার কি সমস্যা হবে, কি করে নিতে হবে, আমরা কিভাবে চলবো, কোথায়, মানে সমস্ত কিছু মা আমাদের বলে দিয়ে যান। ভক্তদের, কত ভক্ত মা আমাদের মন্দিরে আসেন, সবার মনস্কামনা পূর্ণ হয়। মা সবার নাম ধরে ধরে কি সুন্দর করে বলবেন। দেখুন, এইটুকু ভিডিওর মধ্যে 22 মিনিট ভিডিওটা হয়েছে, এর মধ্যে আমার ছোট কুচকে সোনা অন্তত 3-4বার টয়লেট হয়ে গেল। আবার এই প্যান্টটা পরালাম কিছুক্ষণ আগে, টয়লেট করে ফেলেছে। ওই জন্য এই যে এখানে কিন্তু দেখুন ঠাকুর ঘরে থেকে বেরিয়ে এসে করেছে, ও জানে। তো এখন মুছে নিই আবার। আমার নয়ন জলে তোমায় মাগো, নয়ন জলে, আমার নয়ন জলে তোমায় মাগো, ধুয়ে দেব আমি আমার মনের বাসনা, মা পূরণ করো তুমি। মাগো দয়াময়ী, মাগো করুণাময়ী, তুমি মা জগত জননী, মাগো তুমি মা জগত জননী। এই জগৎকে মা তুমি উদ্ধার করো, পাপের হাত থেকে মাগো রক্ষা করো। যেখানে যেখানে মাগো পাপীরা আছে, তাদেরকে তুমি ভালো পথে নিয়ে এসো মাগো, তুমি ভালো পথে নিয়ে এসো মাগো। মাগো দয়া, মাগো দয়াময়ী, তুমি করুণাময়ী। ছেলে আমার ধুনো দেবে, ধুনো ধরাচ্ছে। দেখুন বড় ছেলে হাত পাত প্রসাদ খেয়েছিল, কালকে যে প্রসাদ মাকে ভোগ দেওয়া হয়েছিল, খেয়ে দিয়ে হাত পাত ধুয়ে আবার এই এসছে। তো এই যে আগুন ধরাচ্ছে, দেখুন যেরকম বুদ্ধি সেরকম বুদ্ধি আমি দেখালাম। কোথাও ধরাচ্ছি আমি তো যেতে পারছি না, পাশাপাশি ভালো করে দেখাতেও পারছি না। ফ্যান চলছে, ও লিবে গেছে আবার কাগজ। বাবু, বড় বাবু এইদিকে আসো, ফ্যান চলছে ওইদিকে, লিবে যাচ্ছে। মা গো মা, মা গো মা,
দয়ার সাগর দরদিনী মাগো তুমি। এই জগৎ সংসারকে মাগো রক্ষা করো, এই কলি যুগে মাগো তুমি অবতার হয়ে এসো, এই ধরণীতে মাগো সবাইকে পাপী তাপী বিনাশ করো। মাগো তুমি তো আমাদের মা, জগত জননী তুমি সবার মা। হ্যাঁ হ্যাঁ, দুপাটটা খুলে দাও। নাও এবার ধূপ ধুনো দিয়ে, দেখুন নিজেদের হাতে ওরা ধুনো ছোবড়া দিয়ে ধুনো কি সুন্দর বুদ্ধি খাটিয়ে ধরানোর চেষ্টা করছে। ধরে গেছে, এখন একটু ফ্যানের হাওয়ায় রাখলে হয়ে যাবে। তো মেয়ে এখন ধুনো ভাঙছে, ধুনো ওর মধ্যে ছড়িয়ে তারপরে ফ্যানের হাওয়ায় দেবে, তারপরে এমনি জ্বলে উঠবে। না, তুমি একটু বদমাশিটা বেশি করছো। আমি দেখুন বন্ধুরা এইখানটায় বসে রয়েছি, এইখানটায় আমি এই যে বসে আছি, দেখতে পাচ্ছেন? এতক্ষণ পরে আমি আমাকে দেখাচ্ছি, এই যে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, 3টে নিয়েছো, ঠিক আছে ধরাও, দুপাটি ধরিয়ে নাও। আর এই যে পুচকেকে ধরে রয়েছি, পুচকে এখন যেহেতু আগুন, দেখুন কি সুন্দর করে আমার মেয়ে ধরে নিল আর উনুটা। এগুলো সব বললাম না, কেউ দেখে শেখে, কেউ শুনে শেখে, সে করে শেখে। হ্যাঁ, চেষ্টা থাকলে সব কিছু শেখা যায়। আর আমার মেয়ের মধ্যে তো সব কটাই রয়েছে, দেখা শোনা করা সব কিছুই করছে সে। দেখছে যেমন আমরা করলে যেগুলো পুজো টুজো করি সেগুলো দেখছে, আমরা যেগুলো মন্ত্রফন্ত্র বলি পুজোকে শুনছে, তারপরে চেষ্টা আছে, ইচ্ছে আছে, ঠিক আছে? এই জন্য দেখুন এইটুকুনি বয়স থেকে সমস্ত কিছু শিখে যাচ্ছে। হয়ে গেছে মনে হয়, দেখো নাও ঘন্টা নিয়ে নাও। ঠাকুরের মন্ত্র কি জানো? ঠাকুরের মন্ত্র বলো তো দেখি। দেখেছেন কি সুন্দর করে বললো, ছোট্ট মন্ত্র একটা। দেখুন আমার ছেলে, বড় ছেলে ঘন্টা বাজাচ্ছে, দুপাটি ছড়াচ্ছে। ঠাকুরকে ডাকো, ডাকো, কি সুন্দর করে ডাকো, যেমন করে ডাকো তুমি, জোরে জোরে বলো। ওকে ধরে আর রাখতে পারলাম না, ছুটেছে ঘন্টা বাজানো দেখে, ছুটেছে। দেখুন আমার দিকে আবার তাকাচ্ছে, মজা লেগে গেছে, জানে মা মন্দিরে আসছে না। দেখুন বলুন, ওই যে বাচ্চারা ভাই বিরক্ত করলো বলে একটু ভাইকে বুকে দিল, তবে কি চুপচাপ থাকবে? নিচের ঘরগুলোতে সব ঘুরিয়ে নিয়ে এসো। হ্যাঁ, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ধূপ ধুনো ভালো করে ঘুরিয়ে নিয়ে আসবে। তুলসী গাছে দাও। দাদা নিচে গেছে, ভাই বোন আবার নিচে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ধূপ ধুনো ভালো করে দিয়ে আসবে। দেখুন আবার টয়লেট করে ফেললো, আবার এই জায়গাটাকে জল দিয়ে ভালো করে মুছতে হবে, বুঝতে পারছেন? দিয়েছো? আচ্ছা। বন্ধুরা এদিকে আমার ভাত হয়ে গেছে। কেন, অমাবস্যা পেরোলেই আমরা দুটো ভাত খাবো, দুদিন ধরে ভাত খাওয়া নেই, তাই এটা আমি রেডি করে রাখলাম। কিন্তু আমার সন্তানদেরকে আমি ভাত দিয়ে দেবো দুপুরে, ওদেরকে কষ্ট দেবো না। এবার আমি এটা গাড়িয়ে নেব। হাঁসগুলোকে খাবারগুলো দিয়ে দাও, হাঁসগুলো খাবার দিয়ে দাও। খেজুরগুলো দেখুন বন্ধুরা সব পড়ে পড়ে, দেখুন পাখিগুলো কেমন খাচ্ছে, আর দেখুন সব জমা হয়ে রয়েছে খেজুরগুলো। খাবে কে? এগুলো তোলাও যাচ্ছে না জলের মধ্যে।
শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। তো বন্ধুরা বুঝতেই পারলেন, পুরো ভিডিওটা দেখালাম। এবার ঠাকুরকে প্রার্থনা করে নাও। দেখুন পুচকে সোনা গিয়ে হাজির হয়ে গেল। আমি যেহেতু ঢুকতে পারছি না, আর ও দেখো ও ডিস্টার্ব করছে। তো ঠাকুরকে বলে দাও কিছু, ঠাকুরকে কি বলতে হয়? তাহলে বন্ধুরা সবই বুঝতে পারলেন। এই ভিডিওটা আমি এই কারণেই করলাম যে বাচ্চাদের কাজ শিখিয়ে রাখলে কত কাজে লাগে। দেখুন এইটুকুনি বাচ্চাদেরকে কখনো কুঁড়ে বানাবেন না, এখন এরা ভিত যেভাবে তৈরি করবেন সেইভাবেই তৈরি হবে। এতে আপনাদেরও অনেক হাতে হাতে কাজ করে দিতে পারবে, সুবিধা অসুবিধা বাচ্চাদেরকে ভরসা করে কোথাও যেতে পারবেন, সংসারে কাজকর্ম এরা সব বুঝে নেবে। আর বিশেষ করে শ্বশুরবাড়ি যখন এরা যাবে কোনো কথা শুনতে হবে না, ওদের জীবনটা ওরা নিজেরাই ঠিক তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন।